তো আজকে রান্না করলাম নিরামিষ। তো নিরামিষ এখানে সব ধরনের সবজি নিয়েছি, সবজি নিয়ে তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সব কিছুতে কাঁচামরিচ, লবণ আর হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখন সোমবার দিব, সোমবারে 5 ফোড়ন আর শুকনা মরিচ দেব। তো এই নিরামিষে এভাবেই সোমবার দিলেই ভালো হয়, সাথে হালকা একটু আদা দিলেও দেওয়া যায়, যেহেতু ডাল দেওয়া হয়েছে, একটু মুসুরির ডাল দেওয়া হয়েছে। তো এভাবে করে সোমবারটা দিয়ে দিতেছি। তো সোমবারটা দেওয়া শেষ, এখন ভালোভাবে নাড়তে হবে। নিরামিষের স্বাদটা তো এখান থেকেই আসবে। তো নিরামিষি সবজি এরকম আস্ত থাকা যাবে না। তো ভালোভাবে একদম আপনি যার প্রতি রাগ আছে এখানে ঢালবেন। এখানে একদম সেই গুতিয়ে 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 একদম সবজিটাকে ফিনিশিং করতে হবে। তারপর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তো এইভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন, খুবই 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 টেস্টি হয়, খুবই মজা হয়। তো আমার একটু মিক্স করা বাকি আছে, সেজন্য গুতিয়ে 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 সবজিগুলোকে ভালোভাবে ভাঙতে হবে, ভেঙে তারপরে মিক্স করতে হবে। আর এই সবজিতে যে কোনো একটা মিষ্টি কুমড় বা অথবা আমাদের এখানে কি বলে পাইনা লাউ, পেতি লাউ, যে কোনো একটা দিতে হবে। দুইটা একসাথে দেওয়া যাবে না, মিষ্টি কুমড় আর পাইনা লাউ বা পেতি লাউ ওগুলা দেওয়া যাবে না, যে কোনো একটা। যেহেতু মিষ্টি কুমড় দিছি, আমি শুধু মিষ্টি কুমড় দিছি, পাইনা লাউ দিইনি। তো আমার রান্নাটা শেষ। তো দেখেন কেমন হলো দেখতে, আমার কাছে তো সেই অসাধারণ লাগতেছে।